বাইরে যেতে পারলেই সে মহা খুশি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিনস ওয়ার্ল্ড। ঈদের দিন সারাদিন বাসায় থাকার পর সন্ধ্যার পর আমরা ঘুরতে বের হয়েছিলাম। ঈদের সময় ঢাকার রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকে, কোনো জ্যাম থাকে না। আর ঢাকার এই সময়টা ঘুরতে অনেক বেশি মজা লাগে। ফ্যামিলি সবার সাথে গ্রামে ঈদ করার অন্যরকম একটা মজা থাকে, কিন্তু যেহেতু ঢাকায় ঈদ করেছিলাম তাই নিজেদের মতো করে যতটুকু ভালো করা যায় আর কি। আমরা গিয়েছিলাম অ্যাট দ্য টেবিল রেস্টুরেন্টে, যেহেতু আমাদের বাড়ির পাশেই হয়, আর ঈদের দিন রেস্টুরেন্ট খোলা থাকবে কিনা এই চিন্তা করে আমরা বাড়ির পাশেই গিয়েছিলাম। রেস্টুরেন্টের ভিতর গিয়ে দেখি রাস্তায় যে জ্যাম থাকার কথা সেই জ্যাম রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছে। মানে এত বেশি লোকজন ছিল রেস্টুরেন্টের ভিতরে। আমরা খাবার অর্ডার করার পর টেবিল খুঁজতেছিলাম কোথাও ফাঁকা টেবিল আছে কিনা। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর একটা ফাঁকা টেবিল পেয়ে সেখানে বসে যাই। আয়রাতে ছবি তুলবার জন্য পোজ দিতে বলছিলাম আর ও এভাবে পোজ দিচ্ছিল। ওকে যে কে শিখাইছে এভাবে পোজ দেয়া। রেস্টুরেন্টের ভিতর ছবি তোলার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করে দেয়া ছিল, কিন্তু এত বেশি মানুষজন ছিল যে কোনো স্পেস পাওয়া যাচ্ছিল না ছবি তোলার জন্য। এর মাঝখানে আমাদের খাবার রেডি হয়ে যায় আর আয়রাতের বাবা গিয়ে খাবার নিয়ে আসে। বাইরের খাবার এতটাই পছন্দ যে তখন তাকে খাওয়াই দিতে হয় না, সে একা একা খেতে পারে। আর সস পেলে তো কোনো কথাই নেই, সস সে খালি মুখেই খেয়ে নিবে। আয়রাতের বাবা আমাকে আর আয়রাতকে রেখে একা একা গিয়েছিল কোনো এক জাপানিজ ফুড আমাদের জন্য অর্ডার করার জন্য। সে সারপ্রাইজ হিসাবে এটা নিয়ে আসছিল আমাদেরকে খাওয়াইতে। যেহেতু সারপ্রাইজ হিসেবে এই খাবার নিয়ে আসছিল, চলেন তার মুখ থেকেই আমরা রিভিউ শুনি এই খাবারের। আর এদিকে মহাপণ্ডিত সে স্টিক দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার চেষ্টা করতেছিল, নিজে খাচ্ছিল, এদিকে ওর বাবাকেও দিচ্ছিল স্টিক দিয়ে বার্গার খেতে। কোনো কিছু মন মতো না পেলে কান্না তো আছে, এমনভাবে কান্না করবে মনে হয় যে তাকে ধরে অনেকগুলা মাইট দেয়া হয়েছে। আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া আয়রাতের কান্না করা শেষ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।